एक मंजर को देखिए कि अनस रदियल्लाहु अन्हु अम्मा जान उम्मे सुलैम एक बच्चा रे ले आई, एक बच्चे को लेके आए। या रब्बल आलमीन কেন নিয়ে আসছেন যে মায়াডুরে বাঁধবেন আল্লাহর হাবিবের সাথে, যে কিয়ামতের দিন পর্যন্ত বিচ্ছিন্ন হবেন না। তিনি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আপনাকে অনেক হাদিয়া তোফা দিতেছে, আমি আমার ছেলেটিকে নিয়ে আসছি, আপনি গ্রহণ করুন। ইনকে সৈয়দনা আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সুলাইম এক সময় আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আনস আপনার খাদিম। দোয়া, 3 বিষয়ে দোয়া করেছিলেন যে উমর যেন বেশি হয়, 2 নম্বর হইল দৌলত হইতো, আওলাদ হইতো, কিন্তু বারিক লাহু ফিমা আতায়, বরকতের দোয়া করিয়া গেছে। এখন বছরাত 2 বাগান আছিল, ধান 2 বার ফসল হইতো, খুশবু আছিল, লাগি বহুত দামে বিক্রি যাইত, একটার মাঝে আল্লাহ কয়টা দিলেইছেন। तवाफ़ेर समय और किसी को यानी तलब करने की ज़रूरत नहीं, अपने ख़ानदान के नवासे बच्चे लेकर दीवाना और तवाफ़ करते थे बैतुल्लाह शरीफ। अल्लाह औलाद बरकत दिला। उमर 100 থেকে বেশি, 120, বহু পরীক্ষা তার উপরে গেছে। এজিদর কেন এজিদ নাই হয়ে ইবনে মারজানা ও গুরহান তাইন গেছিলাম, তানে গালিয়েছে। হাজ্জাজ ইবনে ইউসুফের লোকে তান বহুত ঘটনা হয়েছে। হাজ্জাজ তাই আমরা কই না কাফির, মুসলমান, কিন্তু মুসলমান জালিমদের উদাহরণ পেশ করতে হাজ্জাজ ইবনে ইউসুফের নাম আমরা মুখে আনি, আর এজিদের নাম। এই হাজ্জাজ নিজেকে তিনি মুসলমান তো মনে করতেনই, কিন্তু হুকুমতে প্রতিষ্ঠিত থাকার জন্য, কর্তৃত্ব বহাল রাখার জন্য হাজার হাজার উলামাকে তিনি জেলে আবদ্ধ করেছিলেন, হত্যা করেছেন, নানান ঘটনা। হাজ্জাজ যারা এইভাবে জুলুম সিতম করে প্রদর্শনীর ব্যবস্থা করতে চায়, তাদের একটা অভিপ্রায় যে আমি এই করেছি সেই করেছি। ওয়াসিতে এই হাজ্জাজ এমন একটি মনোরম অট্টালিকা তৈরি করলো, যেখানে প্রদর্শনীর জন্য অনেক টুপাইস যে আলিম খারিজি তারা এসে খুব প্রশংসা করল, কবিতা লিখল। কিন্তু যখন হাসান বসরি দিলেন তখন তিনি বললেন যে এমন দালানের চেয়ে বহু শক্ত দালান তৈরি করেছিল নমরুদ। এই আওয়াজ দেওয়ার পরে কয়েকজন মিনাজ সমাজের করলা যে সাহেব আপনারে মারি লইব, ও তেন কিছুকে বয়ান করিয়া টানে নিছিল, মারবার লাগে পারছে না হাজ্জাজে, তাই না দোয়া পড়েছিলাম। আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পরীক্ষা পড়লাম, তো প্রদর্শনীর লাগি রাখছে হাজ্জাজে 400 গুড়া রাখছে, খুব 5 ক্লাস গুড়া। তানে দেখাইয়া তার কথা ভিতরে বিতি হারাইতো, রেসপেক্ট করত। এই সময়ের তান গেছে বহুত বড় দৌলত। একটা এলাজের বাণী রহমতে আলম সাহেবের জবানে পাক দিয়া যে দোয়া তানে শিকাই দিছিলা, একটা যে কোনো জায়গায় পড়লে কোনো জালিমে কিন্তু করতে পারত নাই, এটা তান একই আছে। ফরমাইছিলা যে ও দোয়া তাই পড়িলা, কোনটা করতে পারছে না। পয়লা এই যে দোয়া এত গুরুত্বপূর্ণ দোয়া, আমার ভাই যে মুফতি সাহেব তাই এগুলো আমার কালেকশন করে দিয়েছেন, বড় উপকৃত হয়েছি, জাযাকাল্লাহ খয়র দেব। এই দোয়া আনস দিনে শিখাইছিলাম। এই দোয়ার বরকতে তানে হর কিসিম জুলুম সিতম আর ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে নিয়েছে। আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাইহি জম্মুল জাওয়ামি যে কিতাব নকল ফরমাইছেন, শেখ আব্দুল মদসিদ দেহলভী রহমতুল্লাহ
এটার সরা ফার্সি জবানে লম্বা করছেন, এত গুরুত্বপূর্ণ। আর এটার নাম রাসইন ইস্তেনাসু আনোয়ারিল কবস ফি শরহে দুআয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু এই দোয়া পড়ব আমি বাদে। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া রাসূলাল্লাহ তুদানি উম্মাতান তাজিদান। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের দুরবস্থা সম্পর্কে অবগত আছেন। আজিজারা নমাও জুমলারা মাওয়াতুই। ইয়া রাসূলুল্লাহ, मदीने से हम बेकसों पर नजर करम फरमाना, आपके प्यारे आंखों के तारे यतीमों को देखने। अच्छा, फरमाइराम शेख अब्दुल मर्जिद देहलवी যদি দেহলি জিয়ারত যায় তো শমসি তলবর খান্দাবাই গিয়া তান জিয়ারত করলে সুবহানাল্লাহ বড় আরাম পাওয়া যায়। খাজা নিজামুদ্দিন মাহবুবেলাই জিয়ারত করে লিয়েছেন, মাহি সাহেবা করে লিয়েছেন, লাইনে আপনার শমসি তালাব কিছু আগে দিয়ে গেলে ওখানে শেখ আব্দুল মর্জিদ জিয়ারত করলে বড় ফায়দা হয়। তাই ফরমাইরা शेख जलालुद्दीन सुयूती के आज़िमिल उलमाए हदीस दर किताब जमुल जमाई से आवड़। हाँ एर बड़े आरो इब्ने आसाकिर कथा कইছেন, आरो अनेकर कथा कইছেন। हज्जाज तलब करलो हज्जाजे आनस रादियाल्लाहु अन्हु और कइलो हज्जाज हुकुम कर ता 400 अजना से मुख्तलिफा दर नजरे हुए आवरण 400 खूब दामी गुड़ा निया तान सामने देखाई लीते। बहादुरी देखाई बोले इला देखाई हुकुमतो गेले देखाई कत गुड़ा गेला इला दौड़े गुड़ा गेছে কি হেও মরি গেছে। এইভাবে 400 গুড়া আপনার খুব ফার্স্ট ক্লাস আনিয়া রাখছে। বা আনস গুত বেয়াদবির সাথে আনস রাদিয়াল্লাহু আনহুর খবর হরগিজ दीदी के साहेबे तोरा यानी मोहम्मद रसूलुल्लाह इस्लाम अल्लाह ते माफ करो तुम्हार साहेब जे मोहम्मद रसूलुल्लाह इस्लाम तान एरকম গুড়া গুড়া দেখলাই তুমি কিতাব খবর গুজরাবি এক এটা হলো কম্পেয়ার করা যে রসুল পাক সাল্লামের কোনো নোস বয়ান করার লাগছে। যেমন উম্মাহাতুল মুমিনিনের মাঝে খেউরার সম্পর্কে বাদ কথা কইছে, এগু পড়ে গেছে আরও লাইনে। সে অনেক বছর আগের কথা, সিলেট স্টেরি মাঠে বিরাট প্রতিবাদ সভা আমার ওয়ালিদ সাহেব তশরিফ নিলেন। গাজী ফজলু নামক এক অবাঞ্ছিত ব্যক্তি উম্মুল মুমিনের অ্যাটাক করেছিল। অনেক বাগার শেখ সাহেব ওগেরা অনেক সময় অনেক তকরির করলেন, কিন্তু আমার ওয়ালিদ সাহেব ভাবের আবেগে নয়নের জলে ভিজে গেল বুক, উম্মুল মুমিনের উপরে ওইরকম আক্রমণ করে দিল। আমরা ভিতরে আগুন লেগেছি। ও শেষ নিয়ে এর পরেও উম্মুল মুমিনীর সম্পর্কে যদি কেউ কোনো মন্তব্য খারাপ করে, তার সম্পর্ক কোন রুহের সাথে? আরওয়াহু জুনুদুম মুজান্নাদ। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সাথে সম্পর্ক। আমি কই না যে সে মুনাফিক, সেনে এইখান থেকে স্পিরিট আইতেছে তার কাছে যে আমি 1000 বছর আগে চলে গেছি, থ্যাংক ইউ, তুমি যে আমার দায়িত্ব পালন করতে রুহে ইয়ার রাইট দেখা করে। আর ওগু যে পাম দে ওগু দিন হয়ে ছাড়ে। ওখান থেকে আয় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক থেকে আয় আইয়া আল্লে মুখে দি উম্মাতুল মুমিনিন সম্পর্কে একটু মায়ার সাথে জিয়ারত করেন জানি। জান্নাতুল মুআল্লাত গেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাজার। খুব
এক স্মৃতি লইয়াই বা যে বোঝা যায় যে ই মায়ায় মনে হয় দুনিয়া আখেরাতে আমরা কামাই সাজদাদাও করো না আসে। আর খারাপ আকিদা হইলে ইনো জানি না জানি আপনি আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকর খবর পাইতা নাই, তবে অন্যকে মানুষের জিজ্ঞাসা জানি দেখাই দিবা মুনাফিকর লোক এগুলো সম্পর্ক। সুবহানাল্লাহ। জিজ্ঞাইল যে ইলা গুড়া দেখলাই নি তুমি? তাই কইলা বখদা সৌগন তাকিক দিদম মন্নস দে আজরাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর থেকে বহুত ভালো জিনিস আমি দেখছি। এর মাঝে গুড়ার বয়ান যে রসুল পাক সাল্লামে যে হাদিস ফরমাইছেন কোন গুড়ায় দুজকও নিব আর কোনটায় ব্যস্ত নিব, 3 ক্লাস হওয়ার বাদে ফখরের লাগি যে গুড়া এগুলো দুজকও যাইতো শুনিয়া বেটা খুব গরম হয়েছে। যে আমার যে গুড়া যে কইল কিন্তু আমার দুজকও যাইতা এখানে হইনিয়া খুব গরম হয়ে গেছে। আর এটা হইল যায় উ দর আতসে দুজক বুঝলি আসবা তো হাজ্জাজ আজি কবিলাস, তোমার এই যে গুড়াগুলা এগুলা দুজকর গুড়া, মানে তোমার এই দুজকও নিব। বলিয়া বুঝলানি হাজ্জাজ কোন বেটা জাকাত খাতল করিয়া লাইতে। 81 বার ঘটনা। আমার উস্তাদ মাস্তারাম আল্লামা কাশরি রহমতুল্লাহ আলাই লেখায় আদব আমরা পড়িতাম, কিছু কিচ্ছা আছে। তো তাই লেখই হাজ্জাজ বারোইয়া ডিস্ট্রিক্ট টাউন থেকে বারোইয়া গিয়া ডিসি উচিত হইয়া গিয়া এক জায়গাতে কইল এ বুড়া বেটা জিগাইলা ঈশ্বরের যে হাকিম ইগু কীরকম বলে বড় খবিস বেটা বুড়া বলে এগুলো যে গিয়ে বানাইছে হাজ্জাজ ইগু কত বড় খবিস, হইতে তলোয়ার বার হইলিছে বার হলে আমার চিনো নি, আমি ও ঘর বুড়া বেটা ইলা বেইলিলে আমার মাথা ডুইলে কইল আচ্ছা যাও গি তোমার পুরস্কার দিয়ে দিল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। নায়রে গজব তার যে গুসার মাদ্দা আছে এগুলো এখানে চরম গেছে গিয়া আব্দুল মালিক ইবনে মারওয়ানকে দর্শে ওয়ারিশ আবার আনসে কইলা ইশারা দিল যে তোমার আমি শেষ করলিনি। তাই হৌদের দোয়া পড়িছেন যে यकीन सरवरे कायना इस्लामी गुइया के एक नूरानी सदर फिंदाइया था नानू से साड़ी से खैर क्या पता होता है कोई अल्लाह वल्लाह हरगिज ना तवाद कर अल्लाहर कसम তুমি আমার কোনো ক্ষতি করতে পারতে না কেন যে कलमाते के हमेशा दर पाना या कलमातम रसूल पाक सल्लल्लाहु हमारे देखि जो कलमा একই দিছিলা ওটার পানার মাঝে আসি তুমি কোনটা করতে পারতে আমার হাজ্জাজের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু থেকে যে জিনিস শিখছো এটার ওয়ার্নিং দেওয়ার বাদে তার ভিতরে কাজ ছুটে গেছে বুঝতে বড় ওয়াজ সাথে বরাবর লগুত বয়ামুজ মরা আরো বললো যে এই যে দোয়া একেইছেন কথা আমারে দিয়ে যাক তাই ফরমাইলা কইলা কইলা हरगिज नया मुजम तरा बखुदा सोगंद के तू ना आहले आयल ई दुआर आहल तुमी ना तुम्हारे इतम नहीं अगलर अमल लगता नहीं तान इंतकालोर आगे ताने खास खादिम रहता है दिशना इजुल बार और अमल जरा पढ़ो अल्लाहर वास्ते रोज 2-3 बार पढ़ो जाने इजुल बार बहुत बड़ो दिवस अल्लाहुम्मा सल्ली अलैहि ई जे दुआर शोरा बहुत लंबा मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम माशाअल्लाह
হিজবুল বাহারের মধ্যে যে দোয়াগুলা বড় মূল্যবান। এই দোয়া সম্পর্কে ইবনে বতুতায় মাজার জিয়ারত ট্রাভেলার তাই নিজে আস্থা হিজবুল বাহার তান বই যে আপনার মাঝে দিছই জিয়ারত করছই এখানের হাওয়ামি হইয়া শাহ অলিউল্লাহ মহাদিসে দেলুল্লাহ সরা লেখছই এখান পড়লে বহুত ফায়দা হইব। একটা তাবজাতি করবার লাগি নাই আর মানুষের ক্ষতি করবার লাগি নাই, নফসে আমরা শয়তানকে কন্ট্রোল করবার লাগে। শয়তান হইল তিন কিসিম, একটা হইল ইনসান, একটা হইল দাওয়াব, আর একটা হইল আপনার শয়তান এগো হইল কি যে গেজা তাই রাই ও গুয়া, আর একটা হইল মানুষ। বলে কোরআন শরীফ থেকে দলিল দেব মানুষ শয়তান হয় কিনা, বলে ইজা খালাও ইলা শয়াতি নিয়ে ইন আইয়া কয় ইমান আইলে শয়তান আবু জল আবুল গিয়া কয় নাই ই এক শয়তান, খারিজি ও শয়তান। এগুলার কাছে গেলে আপনার মাথার বলটু জো করে দিলেই নষ্ট করে দিলেই। যে ফরমাইরা শেখ আব্দুল চুনাঞ্চে কুতবুল ওয়াক্ত শেখ আবুল হাসান শাহজলি রাদিয়াল্লাহু আনহু কুতবুল ওয়াক্ত কইছেন তাই হিজবুল বাহারের যে সাব दर हिजबुल बहार के आज हजरत खातिमुल अंबिया सलाम तलकीन नमुदास। एक सवाल हिजबुल और फाइला किला बोले এটা আমার উস্তাদ সাহেব বুঝাইছে যে বিল মশাফাহা হুজুর পাক সাহেবের সাক্ষাৎ হইছে ফরমাইছে কেউ কইরা কোন দিকে আলোত কেউ ঘুমন্ত অবস্থায়, কিন্তু এর মধ্যে কোনো শোক নাই। শেখ আব্দুল এটা তলকিন করছেন খুদ রসুল পাক সাল্লামের তানে। ওনার মাঝে কইরা দরবাবে হিরজ তিরিয়াকা বরস আপনার সব মুসিবত থেকে হেফাজতর লাগি একটা বহুত বড় জিনিস যে চিত্রুল আরশে মসবুলুন আলাইনা আইনুল্লাহ নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আহাদুন আলাইনা والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ। ও দোয়াটা পড়িলে আমিন কোন জানি তো আমল করবার লাগে দোয়া আমরা অফিসও আছে নিলে মুখস্থ করি আমল করি জানি। এক সওয়াল মনের মধ্যে যে কোনো সময় ভাগ্য দেশের অবস্থা নানান আকার ধারণ করে। আল্লাহ যেন আমাদের এই দোয়া কবুল করেন, রব্বানা লা তুসাল্লিত আলাইনা জাব্বারান আনিদান। আল্লাহ জুলুমকারী কেউ যেন আমাদের মাথার উপরে না আসে। ওলা শয়তানাম মারিদান, শয়তান তিন কিসিম বলছি, মানুষের মধ্যে শয়তান যারা তারা যেন আমাদের মাথার উপরে কর্তৃত্বে না আসে। ওলা ইনসান হাসুদান, যে হিংসা বিদ্বেষ পোষণ করে মনের মধ্যে এমন কিছু মুমিনের জীবন। এখন আল্লাহ মাফ করুক, যদি কোনো পরিস্থিতির সম্মুখীন আপনি এইভাবে হন, ন্যায়পক্ষে থাকেন, আর প্রত্যেকে বুকে হাত দিয়ে আমরা বলবো শ্যামল সুন্দর হে জন্মভূমি। গাছের পাতা পাতার সাথে জড়িত হয়ে যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় গহীন রাতে, মিটি মিটি তারা আকাশে জ্বলতেছে, আমার নয়ন জোড়া জলে বুক সিক্ত হচ্ছে। কত আপন জন এই গুরুস্থানে শুয়ে আছে, বাতাস প্রবাহিত হচ্ছে খাসিয়াজুন্তা পাহাড়ের দিক থেকে, পাতাগুলি নড়তেছে, খোসলা ভর্তি হয়ে গেছে, যেন প্রতিটি পাতা সেই বিরহে কাঁদতেছে। এত সুন্দর শ্যামল আমাদের এই দেশ, এখানে হিংসা বিদ্বেষ কেন? আমরা মানুষকে ভালোবাসি। আমার মা বাবার ঘটনা আপনাদের সূচনায় বলেছি।
আল্লাহ যেন আমাকে যতদিন রাখেন মাটির আসনে মাটির মানুষের সাথে বসতে পারে, এই দোয়াটুকু করবেন। কোনো পিতৃ ছায়া থেকে বঞ্চিত কোনো এতিম মাত্র 10 দিন আগে বাপ চলে গেছে, কবর এইখানে, সেইখানে গিয়ে তাদের বারান্দায় যখন চাটির মধ্যে বসি, এই অনুভূতি কোথাও পাই না, এই অনুভূতি কোথাও পাই না। সজল নয়নে তারা আমার দিকে চেয়ে আসে, বাঙ্গা চাটাইয়ের উপরে বসি, ওদিকে হয়তো পাহাড়ের নিকটবর্তী বাতাস আসতেছে, সেই বাতাস রহিয়া রহিয়া কাঁদিতেছে, যেন বলিতেছে তোমার সেই ভ্রমণ এখানেই সীমিত রাখিও না, গ্রামে গঞ্জে ঘুরতে থাকো, কারণ তোমার মা বাবা এই দোয়া করে গেছেন, যতদিন জীবন আছে আপনারা দোয়া করবেন আমরা যেন এইরকম দিন দুঃখে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারি এবং তাদের সঠিক সাহায্য করতে পারি। হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে যেন আল্লাহ আমাদের মুক্ত রাখেন। আর আমরা বুকে হাত দিয়ে বলবো আমরা কারো উপরে অন্যায় অত্যাচার করব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো। আর যদি আমরা মজলুম হই তখন সার্টিফিকেট দেওয়া রহমতুল্লাহ, যে কোনো ধর্মের মানুষ হোক, সে যদি মজলুম হয়ে তার দোয়া কবুল হয়ে যায়। আমরা বদ্ধও করব না, কিন্তু সাবধান, জালিমরা সাবধান থাকো, সব সময় গদিতে বসা যায় না, সাবধান থাকো। মানুষের উপর অন্যায় অত্যাচার, বিভিন্ন ধরনের কেস টেস দিয়ে মানুষকে হয়রান করা অনেক দেখেছি, নতুন নয়। আর আমরা দোয়া করব যে আমার মা বাবা যে পথে আমাকে পরিচালিত করেছিলেন সেই সুরমার তীর হাসিয়া জনতা পাহাড়ের পাদদেশ, এই বালাই হাওরের আনাচে কানাচে রোহিঙ্গার সেই সমস্ত ক্যাম্প আমার স্মৃতির আয়নায় সংরক্ষিত। আমরা যেন সেই সব দিন দুঃখের মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারি, আমরা যেন আল্লাহর বাস্তে খিদমত করতে পারি। সেই মা বাবার দোয়ায় কয়েক হাজার কম্বল শীত বস্ত্র আমরা বিতরণ করেছি, যে আরও শীত বস্ত্র বিতরণের ইচ্ছা আছে। গৃহ নির্মাণ যখন কুমিল্লা নোয়াখালীতে আমার ছেলেরা ছিল, পানির মধ্যে সাঁতার দিল, আমি খুব আল্লাহ কবুল করো। সেখানে অনেক ঘর আমরা তৈরি করেছি নিঃসহায় মানুষের। আর ঘর মাঝে মধ্যে জলে পড়ে ছাই হয়ে যায়, যেটা স্বাভাবিক আগুনে পুড়ে কোনো কোনো জায়গায় দেখা যায় দুশ্মনের জ্বালানো। এই ঘরগুলো আমরা বানাইবার চেষ্টা করি। মাশাআল্লাহ প্রায় শতাধিক ঘর, এই জলা ঘর 33 বা 34টা আমরা এই বছর তৈরি করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। কোত্থেকে সে তৌফিক আসলো? আমার মা বাবার দোয়া, এই দোয়ায় আমাকে আল্লাহ তাআলা পরিচালনা করতেছেন। বৃক্ষরোপণ, হুজুরে পাক সাল্লাম পানি প্রদান করেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াযরাউ যারহান, যে কোনো মুমিন যদি চারা লাগায় বা ফসল ফলায়, ফায়াকুলু, যে কোনো জানদার যে কোনো ইনসানের যদি খায় তো এটা সদকা। এই প্রজেক্টটা আমার মা বাবা জারি করেছিলেন যে অমুকের বাড়িতে গিয়ে 4টা নারকেল গাছ রোপণ কর। সে মা বাবা নাই, কিন্তু তাদের স্মৃতি হাতে ধরে দোয়া করেছিলেন। 60-70 হাজার নারকেলের চারা বাংলাদেশে রোপণ করেছি মাশাআল্লাহ। এইভাবে আমাদের প্রজেক্ট চলতেছে, দোয়া রাখবেন। এখানে শেষ করে দেব। ইয়া রাব্বাল আলামিন, গোবরান আমরা যাইব কি বাবা, দোয়াটা একটু পড়িলাই মনটা কি সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হে শিখাইয়ে দিছই রাহমাতুল লিল আলামিন, আর আশ্বাস দিছেন তোমারে কোনো ক্ষতি করতে পারতাম না। এই দোয়া এমনিও ভোলো কোয়া পড়লে ভাই দেবী পানি ও দোয়া পড়ি আমি যাইব কিন্তু অনুভূতি। যেমন ভাগ্যক্রমে আমি ফার্স্ট চিফ জাস্টিস বাংলাদেশের সুপ্রিম কোর্টের সৈয়দ মাহমুদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই, এমন ভালো মানুষ আমি জীবনে পাইনি। তিনি যখন হাইকোর্টের জজ চিফ জাস্টিস,
তখন তার বাড়িতে আমি লজিং ছিলাম। প্রত্যেক দিনই 3-4 বার সাক্ষাৎ হইত। এমন মানুষ, এইরকম একজন গাইড, সুবহানাল্লাহ। যখন আমি বলতাম আপনি নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ বংশধর, এইভাবে মাথা নত করে তিনি বলতেন, নিসবত বহুত আচ্ছি হ্যায় মগর হাল বুরা হয়। সম্পর্ক তো খুব কঠিন, কিন্তু আমরা কোথায় গেছি, আমাদের হাল অবস্থা আমরা অনুতাপ করি যে আমরা চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া এগুলা মুখস্থ। তারপরে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মুকাল্লিদ, ইমাম মালিক, ইমাম